গত কয়েকদিন ধরে চলমান ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে এশিয়ার বিভিন্ন দেশের অবস্থা বেশ সংকটাপন্ন। এর মধ্যে রয়েছে ফিলিপিন্স, চীন, লাওস, মিয়ানমার ও থাইল্যান্ড। ইয়াগির আঘাতে গত সপ্তাহে এসব দেশে ৩০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ অনেকে। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পয়লা সেপ্টেম্বর দক্ষিণ চীন সাগরে ঘূর্ণিঝড় ইয়াগির সৃষ্টি হয়। পরদিন ঘূর্ণিঝড়টি দেশটিতে আঘাত হানে। আঘাত হানার পরে ঘূর্ণিঝড়টির শক্তি কমতে থাকলেও দক্ষিণ চীন সাগরে উষ্ণ পানির কারণে ঘূর্ণিঝড়টি আবারও শক্তি সঞ্চয় করতে শুরু করে। এরপর ৪ সেপ্টেম্বর এটি তৃতীয় ক্যাটাগরির শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নেয়। তবে জনমনে প্রশ্ন উঠছে, টাইফুন ইয়াগি কেন এত দীর্ঘস্থায়ী হচ্ছে? এ বিষয়ে বিশ্লেষকরা বলছেন, জলবায়ুর পরিবর্তনের কারণে উষ্ণ হয়ে উঠেছে সাগর মহাসাগর। এর প্রভাবেই সৃষ্টি হচ্ছে একের পর এক প্রলয়ঙ্কারী ঝড়। আঘাত হানছে দীর্ঘ সময় ধরে। গত জুলাইয়ে ক্লাইমেট অ্যান্ড অ্যাটমসফেরিক সায়েন্স নামের একটি সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ পূর্ব এশিয়ায় উপকূলের খুব কাছেই ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে। এতে শক্তিও বাড়ছে দ্রুত, আর স্থলভাগেও অবস্থান করছে বেশি সময় ধরে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিও ঝড়ের প্রকোপ বাড়ার আরেকটি কারণ। এছাড়া সমুদ্রের পানির স্তর বাড়ার কারণেও বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ।